নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। মোদির 400 পার স্লোগান, আর আমরা বলছি मोदी आप सत्ता पे नहीं आओगे इस बार। 400 পার এটা স্বপ্ন, কিন্তু মোদির ক্ষমতা ছাড়া, মোদির ক্ষমতাচ্যুত হওয়া আজকের বাস্তব। इस बार 400 पार सपना है, इस बार मोदी की हार ये सच्चा है। এগুলো যারা আর্টিস্ট হয়, যারা স্টার হয়, তারা এগুলো করে থাকে প্রমোট করার জন্য। তাদের এটাই পেশা। তাদেরকে ডেকেছে, তাদের রেট দিয়েছে, তাই তারা করেছে। এটার মধ্যে দেবের কোনো অপরাধ আছে বলে আমার তো মনে হয় না। এগুলো বেকার সব ফালতু সব অভিযোগের গল্প। এগুলো দেব সে একটা আর্টিস্ট, তার সেই পপুলারিটিকে, জনপ্রিয়তাকে কাজে লাগাবে কোনো কোম্পানি, সেই জনপ্রিয়তা তারা বিক্রি করে। এটাই একটা প্রফেশনাল আর্টিস্টের এটাই পেশা। সেখানটাই কে কাকে ডাকছে না ডাকছে, তার সমস্ত তথ্য, তার সমস্ত ডিটেল, তার সিভি, মানে তার ইতিহাস নিয়ে কোনো আর্টিস্টের পক্ষে সম্ভব হয় বলে আমার মনে হয় না। দেখুন, সন্দেশকারী যে তদন্ত, সেটা হাইকোর্টের নির্দেশে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। তার কারণ হাইকোর্টই সিবিআইকে বলেছে তদন্ত করো। আমরা চাই সন্দেশকালীর মহিলাদের উপরে অত্যাচার বন্ধ হোক, এক, আর যারা অত্যাচারী, যারা তাদের ধর্ষণ করে, তাদের সাজা হোক, দুই। এবং এই বাংলায় যেন সন্দেশকালী করবার মতন কারোর সাহস না হয় আগামী দিনে, সেই রকমের শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের দাবি। এগুলো নির্বাচনের আগে সিবিআই তৎপরতা দেখিয়ে মোদির হাত শক্ত করতে চাইছে। নালে 21 আজকে 24, এতদিন ঘুমোচ্ছিল কেন সিবিআই? এ প্রশ্ন তো মানুষ করবে। এগুলো ভোপকিবাজি যাকে বলে, কিচ্ছু হবে না এগুলো। এই সন্দেশখালী শুধু বাংলাকে নয়, সারা ভারতবর্ষের মহিলা মর্যাদা হানির বিরুদ্ধে প্রতিবাদের সিম্বল হোক, পরিচয় হোক। সন্দেশখালীর মা বোনদের পাশে আমি নৈতিকভাবে আছি। তারা কি করে না করে জানার দরকার নাই, কোন পার্টিকে ভোট দেওয়া জানার দরকার নাই, কিন্তু মা বোনদের বেইজ্জত করা, তাদেরকে যৌন শোষণ করার বিরুদ্ধে, তাদের মর্যাদা নিয়ে ছেলে খেলা যারা করেছে, তাদের বিরুদ্ধে সন্দেশকারী মা বোনদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম ইতিবাচক। সেই সংগ্রামকে আমি নৈতিকভাবে সমর্থন করি। করুক। 14 কোটি টাকা তো নয়, কত হাজার কোটি টাকা আছে, সে যাদের সম্পত্তি তারা জানে। আর এসব টাকা তো আমাদের রেশন মন্ত্রী, তার, তারপরে দিদি, তারও এখানে ঢুকে আছে। রেশন মন্ত্রী হাজার হাজার কোটি টাকা লুট করেছে। সেই টাকা শাহজাহান শেখ নামক এবং আরও অনেক এই ধরনের শাহজাহানদের মাধ্যমেই গচ্ছিত আছে, বাইরে দেশে পাচার হয়েছে। এবং সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে এবং তার সজ্ঞানে হয়েছে বলে আমি খুব নিশ্চিতভাবে বিশ্বাস করি। দেখবে পুলিশ এগুলো কি বলবো, সারা বাংলা জুড়ে চারিদিকে সন্ত্রাস শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন চলে যাওয়ার পর, কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর সন্ত্রাস আরও বাড়বে। পুলিশ এবং তৃণমূলের যৌথ আক্রমণের জন্য বাংলার মানুষকে প্রস্তুত থাকতে হবে। কাশ্मीर में उन्नति कुछ जानी ना, कश्मीर में विकास क्या हो रहा है पता नहीं, लेकिन कश्मीर की चुनाव में बीजेपी पार्टी की हार निश्चित है। सारे कश्मीर को जिन्होंने कैद खाना बना दिए थे, कश्मीर के हजारों तादाद के लोगों को जेल में बंद करके सालों साल भर और कई सालों तक उन लोगों को जेल के अंदर सड़े हुए हमें देखे हैं। और जम्मू कश्मीर में अब तक घाटी में जो कश्मीरी पंडितों, जिनको वापसी करना इनकी तरफ से वादा किए गए थे,
वो वापसी नहीं हुई है। कश्मीरी पंडित जहां रहा करते थे अभी भी हुआ रह रहे हैं। तो कश्मीर में पहले जो उनको वादा किए थे कि सारे हिंदू पंडितों को कश्मीर में वापस लौटाएंगे, उसका क्या नतीजा निकला, उसका क्या हुआ परिणाम, ये देशवासी को मालूमात करना जरूरी है। और उन्होंने ये भी कहा था कि उस समय मैं पीओ को कब्जा करेंगे दोबारा। तो अब तक पीओ को कब्जा तो नहीं हुई है, और कब्जा कब करेंगे ये मोदी की सरकार इसका भी जवाब दे। मैं तो सदन के अंदर ये भी कहा था कि पीओके के अंदर जाकर सेब के पेड़ से एक सेब तोड़ के लाके दिखाना ये भी संभव नहीं हुई है। तो बड़ी बड़ी बात तो कहते हैं ये सरकार, लेकिन कथनी और करनी में आसमान जमीन की फर्क रह जाते हैं। ये अन्याय है, घोर अन्याय। इनको सजा होना चाहिए, जांच होना चाहिए, और सच्चाई क्या है इसे ये इसका उजागर होना चाहिए। किसी भी व्यक्ति को, चाहे वो मंत्री हो या मंत्री का सांत्री हो, ये अधिकार तो नहीं है कोई महिला पे अत्याचार करे, कोई महिला पे अन्याय बर्ताव करे, चाहे वो महिला एमपी ना भी रहे, एमएलए ना भी रहे। महिला तो महिला होते हैं। कोई भी महिला पर इस तरीके की अत्याचार, इस तरह की उनकी सम्मान को लेकर छेड़छाड़ करने के अधिकार किसी को नहीं है। तो इसके लिए सख्त कार्रवाई होना चाहिए। जो दोषी, वो दोषी को हिरासत में लेना चाहिए, पूछताछ होना चाहिए, और सख्त कार्रवाई होना चाहिए। যাই না রে ভাই, এগুলো ছোটখাটো ব্যাপার, পুলিশ দেখবে, এগুলো আমি কি করবো? যার ভালো লাগবে সে সাইবার ক্রাইমে যাবে। যেমন আমার বিরুদ্ধে একটা বিকৃত তথ্য দেওয়া হয়েছিল, আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, পুলিশ তদন্ত করেছে, তাদের বিরুদ্ধে কেস হয়েছে। সেরকম যার বিরুদ্ধে অভিযোগ থাকবে, সে যদি মনে করে তার অভিযোগ সত্য নয়, তার साइबर क्राइम में जावे, पुलिस के बोलवे। मोदी को बेड रेस नहीं करा देंगे तब तक क्या चे? बेड रेस माने बेडे जब तक उन्हें रेस करते हैं तो तब तक इंडियन एयरलाइंस वालों को नहीं रेस करेंगे। क्या कहना चाहेंगे? दोबारा कहिए। तेजस्वी यादव ने कहा है कि पीएम मोदी को जब तक बेड रेस नहीं कराएंगे तब तक इंडियन एयरलाइंस वाले रेस नहीं करेंगे। इस पर क्या कहें? इंडिया गठबंधन अभी बड़ी तेजी रफ्तार से आगे निकलते जा रहे हैं, और देश भर में मोदी जी के खिलाफ हवा भी तेज होते जा रहे हैं। तो इसका परिणाम यही होना तय है कि जो मोदी जी के नारा था इस बार 400 पार, वो मोदी जी के खिलाफ आम लोग कहते हैं कि अगले चुनाव में मोदी की हार। ये 400 पार के बदले लोग कहते हैं सत्ता से बाहर और मोदी की हार। तो मोदी मेहनत करते हैं, हम भी मेहनत करते हैं। मेहनत करने के बाद लोगों को विश्राम लेने की जरूरत होते हैं, तो विश्राम लेना स्वाभाविक है। এটা তো ভালো কথা বলেছে। আমরা সবাই চাইবো স্ট্রং রুম নিরাপদ থাকুক, তবুও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপরে ভরসা আছে, তারা নিশ্চয়ই সেই স্ট্রং রুমে যা খুশি তাই করতে দেবে বলে আমার মনে হয় না। তবুও স্ট্রং রুমের নিরাপত্তা আরও জরুরি। স্ট্রং রুম নিরাপদ থাক, এটা আমাদেরও দাবি। নন্দীগ্রামের ঘটনার পর বাবা ছেলেকে 15 দিন লুকিয়েছিল, আমি না থাকলে ওদের জি কি হতো। তোরই তো সব লোক ছিল রে ভাই, তোমার সব বড় বড় পুঁজি ছিল, সম্পদ ছিল, তখন তারা তোমার প্রাণের ধন ছিল, তখন তারা তোমার সম্পদ ছিল, এখন তোমার বোঝা হয়ে গেল। তোমার দলে বড় বড় নেতা ছিল, তারা, তাদেরকে তুমি টিকিট দিয়েছো, এমপি করেছো, এই বহরমপুর শহরে আমাকে হারানোর জন্য, এই মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ ভাঙার জন্য তাকে তোমার দায়িত্ব দিয়েছিলে। দিদি আজকাল সব কিছুকে বিকৃত করবার চেষ্টা করছে, কারণ দিদির বুঝতে পারছে
যে দিদির এবারে বাংলায় হাল বেহাল। তাই যারা তার একদিন সব থেকে বড় হাতিয়ার ছিল, আজকে তারা তার নিজের জন্য বোতলে রাখা ভূতে রূপান্তরিত হয়েছে। তাই স্বাভাবিকভাবেই দিদি আজ তার মেজাজের ভারসাম্য রাখতে পারছে না, পাশাপাশি তার বক্তব্যে ভারসাম্য রাখতে পারছে না। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।